হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। হ্যাঁ, আমার বাড়ির ভিডিও, আমার স্বপ্ন পূরণ। তো তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এই হচ্ছে আমার বাড়ির নকশা, যেটা তৈরি করেছে আমার শ্বশুর মশাই, মানে আমার বাবা। এই দেখো, বাড়ির এখানে ভিত খোঁড়া শুরু হয়ে গেছে। তার আগে তো ভিত পুজো হয়েই গেছে। দিনটা ছিল 14ই নভেম্বর, আমাদের ভিত পুজো, মানে বাড়ির মাটি যেটা খুঁড়তে হয়। তারপরে এখানে কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট। এখানে 11টা পিলার আর বাথরুমের দিকে একটা, 12টা টোটাল পিলার পোতা হয়েছিল। আমি আসলে বাড়ি তৈরি করা কখনোই দেখিনি, তাই জন্যই আমার ভিডিওটা আরও বানানো। এই বাড়ি তৈরি করাটা একটা স্মৃতি হয়ে গেল, কারণ নিজের বাড়ি তো একটা প্রত্যেকেই স্বপ্ন থাকে, তাই না? এই যে টাইবিন দিয়ে এখানে করা হয়েছে, একটু একটু করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে জমিয়ে রেখেছিলাম। আজ সেই সুযোগটা হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি ভয়েসটা পরেই দিচ্ছি, একটু ভুল হয়ে থাকলে মার্জনা করে দিও। তো এই দেখো, এখানে দালানটা আর এখানে ছোট ঘর আর মধ্যখানে সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দিনকে আমি কথাটা বলছিলাম, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর ছিল। তোমাদের সাথে কোনো রকম আমি ব্লগ শেয়ার করতে পারিনি। হ্যাঁ, তবে হয়তো শর্টস দিয়েছিলাম কিছু কিছু। পাপান আমাদের খুব ছোট, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্যই ওর সাথে কথা বলছিলাম আর একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেটা দিয়ে আর ওটা হয়নি। এই দেখো, আমাদের পাপু সোনা তোমাদেরকে গুড মর্নিং বলে দিল। আর চলো, এরপরে আরও বাড়ির কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। এরপর আজকে যখন আমি ভিডিওটা দিচ্ছি, আবার পুরনো কিছু স্মৃতি তাজা হয়ে গেল। এখানে এই দেখো, আমাদের আদি কাকু, এটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি। ওই যে এখানে বাড়ির কাকু দেখাশোনা করে, তৈরি হচ্ছে। এই বাড়িটা কোথায় হয়েছে ঠিক বুঝতে পারছো তো? আমি যে বাড়িতে থাকি তৈরি করছিল, অবশ্যই আমার বাবা, আমি ছাদ থেকেই ভিডিওটা করেছি, অস্পষ্ট নয়, পরিষ্কারই বোঝা যাচ্ছে। একে একে সমস্ত কাজ শুরু হয়ে গেছে। প্রথমে পাঁচিল উঠে গেল, তারপরে সিঁড়ি হচ্ছে। দেখো, আর এটা হচ্ছে ছোট ঘর। এখানে সিঁড়ির কাজ চলছে, আর হচ্ছে সানসেটের কাজ হবে বলে প্লাস্টিক দিয়ে, রড দিয়ে সেটিং করে দিয়েছে। আর ওই কোণে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে টয়লেটের চেম্বার। আর দুটো মেন দরজা আছে আমাদের দুদিক দিয়ে ঢোকার জন্য, কেননা ওই দিকের বাড়িগুলো যখন আবার তৈরি হবে, তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো। এখন ওই দিকের বাড়িটা স্থগিতই রইল, মানে এই টালির চালের বাড়িটা। এরপরে এই দেখো, আমাদের মা, দেখতে পাচ্ছ সিঁড়ি হয়ে গেছে, তাই গুটি গুটি পায়ে ওপরে উঠেছে। ওঠার সমস্যা আছে, সিঁড়িটা হওয়ার পরে মাই কিন্তু প্রথম উঠেছে। অ্যাকচুয়ালি মিস্ত্রিদের পরেই মা উঠেছে। মিস্ত্রিরা তো কাজ করে নেমে গেছে, তাই শুকিয়ে যেতে মা উঠে দেখছিল। তাই এটা আমি ক্যাপচার করে নিই। এগুলো তো কত ভালো লাগছে। তখন শীতকাল ছিল দেখে বুঝতেই পারছো, গায়ের শাল। আর আস্তে আস্তে আমাদের বাড়ি ছাদ ঢালাইয়ের কাজও শুরু হয়ে যাচ্ছে। অনেকদিন টাইম লেগেছিল, ঠিক কতদিন সেটা আমি কাউন্টিং করে বলতে পারবো না। আর এখানেই দেখো, কাঠ মেরে দিয়েছে। এবার হচ্ছে অবশেষে চলে এলো ছাদ ঢালাইয়ের পর্ব। তো একে একে স্বপ্নগুলো পূরণ হবে। তো চলো, আবার আমি স্কুল থেকে এসে দেখছি যে এখানে প্লাস্টিক মারার কাজ চলছে, মানে তা কালকে, মানে যেদিন প্লাস্টিক মারা হচ্ছে তার পরের দিনকে ঢালাইয়ের কাজ শুরু হবে। তাই মেশিনপত্র সব বিকেলবেলাতে চলে এসছে। ভাবলাম তোমাদের সাথে একটা ছবি তুলে নিই। আর এই দেখো, এখানে পাখা লাগাবার জন্য ওই গোল গোল রিংগুলো লাগিয়ে দিয়েছে, মানে নতুন যেগুলো হয়েছে ওগুলো এখানেই লাগানো হয়েছে। চলো, এরপরে যখন ছাদ ঢালাই হবে আবার আসছি। ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখছো তো। আর এই রকম ভিডিও আমি আরও দেব। আর এতদিন স্টপ হয়েছিল, কোনো ভিডিও দিতে পারিনি, কারণটা তো বুঝতেই পারছো। নতুন বাড়ি হলে তার কাজকর্ম কতটা থাকে, সেই জন্য। অ্যাট লাস্ট আমাদের বাড়ি ঘরদোর তৈরি হওয়ার জন্য মিস্ত্রি কাকুরা লেগে গেছে। দিনটা ছিল 24শে জানুয়ারি। আস্তে আস্তে এখানে ঢালাইয়ের কাজ কমপ্লিট হতে ওদেরকে আগে টিফিন দেওয়া হয়েছিল, লুচি আর তরকারি। তারপরে মাংস আর ভাত খাওয়ার জন্য এখানে বাবা
খাইয়ে দিয়েছিল মাংস ভাত। আর এই দেখো অ্যাটলাস ছাদটাকে এরমভাবে রেখে দেওয়া হয়েছে। আর পরের দিনকে 2 দিন বাদে এসে আবার ইটের একটা করে গাঁথুনি দিয়ে দিয়েছিল যাতে ছাদে জলটা থাকে। হ্যাঁ, ছাদে নয় নয় করে জলটা ছিল প্রায় 1 মাসের মতো। এদিকে জল ছিল আর নিচে কাজ হচ্ছিল। চলো, এরপরে অনেক দিন ভিডিও করতে পারিনি। তারপরে একেবারে ছাদের এখানে গাঁথুনি দিয়ে আবার বাকি অংশটা হয়ে গেছে, ঠাকুর ঘরের অংশ, সিঁড়ি ঘর এগুলো হয়ে গেছে। তারপর এখানে শেডের কাজ শুরু হয়েছে। আমি এখানে কোনো ভিডিও দিতে পারিনি অনেক দিন, আমার ফোনে দেখলাম মেমোরিতে কোনো ভিডিও নেই। তারপর এখানে এটা বসিয়ে গেছিলো, তারপরে মেঝে হয়ে গিয়েছিলো তো এখানেও ঢুকতে পারিনি, যার জন্য বাইরে থেকে ভিডিও করেছি। এখানে পুরো জল রাখা ছিল, এই যে সিঁড়ি টিড়ি জল ছিল, এখানে জল ছিল, তাই জন্য ঢুকতে পারিনি। আমার মেঝেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাল মেঝেই করেছি আর কালো বিট। একটা নতুন বাড়ি হলে কতটা ঝক্কি সেটা তো তোমরা জানোই, যাদের নতুন বাড়ি হয়েছে বা বাড়ি হয়তো আছে। অনেকটা পরিশ্রম। যাই হোক, এরপর আমরা টাইলস কিনতে চলে এসেছিলাম, পাথর আর টাইলস, কেননা বাথরুমের আর রান্নাঘরের জায়গাটা টাইলস বসানো হবে। তো এখানে অনেক রকমই টাইলস দেখছিলাম, তার মধ্যে আমার পছন্দ হয়েছে রান্নাঘরের জন্য আর বাথরুমের। রান্নাঘরের জন্য এইটা, আর হচ্ছে বাথরুমের জন্য দেখাচ্ছি এইটা। তো কেমন হয়েছে জানিও। আর তারপরে ফাইনাল লুক তো তোমাদের সাথে শেয়ার করবই। আর মার্বেলও এখানে একটা চুজ করে নিলাম। আর সিংহাসনটাও ভেবেছিলাম নেব মার্বেলে, বাট সিংহাসনটা আর নেওয়া হয়নি। তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়ি। 2 দিন বাদই চলে এলো এই পাথর, কেননা খুব তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো হয়েছে। তো একে একে পাথর এসে যাচ্ছিলো, খুব ভালো লাগছিল। এরপর এখানে কলমিস্ত্রি, পাতকো মিস্ত্রি অনেকেই লেগে গিয়েছিল, কেননা পাতকো হয়েছে। আর এখানে কলমিস্ত্রি চলে এসেছিলো, কেননা ফিটিংসের ব্যাপার আছে সেই জন্য। আর এই দেখো আমাদের ট্যাঙ্ক, আর এইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মনসা ঠাকুর রাখার জন্য। এরপরে যখন ডেলি ব্লগ দেবো তখন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো এখানে এডিট করতে করতে বেশ ভালোই লাগছে, আবার পুরনো কিছু দিনের কথা মনে পড়ে গেল। তো এখানে আমাদের পাইপলাইনের কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো ট্যাঙ্কের সাথে ফিট করে দিয়েছে, এদিকে টাইম কলের সাথেও ফিট করে দিয়েছে, কারণ আমাদের এখানে সবসময় তো আর টাইম কলের জল পড়ে না, সেই জন্য। আর এখানে মার্বেলের কাজও দেখো কমপ্লিট হয়ে গেছে। আর টাইলসটা কালকে বসাবে বলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি থাকবো না, কারণ মামার বাড়িতে কালী পুজো আছে, সেই জন্য চলে যাব। সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, মামার বাড়িতে কালী পুজো ছিল সেই জন্য চলে গিয়েছিলাম। এসে তো দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে, এই কাটিংটা দেখে গিয়েছিলাম। তারপর এসে এখানে দেখছি বাড়ি থেকে যে এখানে টাইলস বসানো পুরো কমপ্লিট, বেশ ভালো লাগছিল। কি তোমরা বলো কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে, আমার বাড়ি, আমার তো নিজের মানে একটু একটু করে সব কিছু হচ্ছে, ভালো লাগছে বেশ। তা তোমরাই বলো কেমন লাগছে। অবশেষে তোমাদের সাথে পুরো রং নিয়ে চলে এলাম। এই যে দরজা কপাট রং হয়ে গেছে, প্লাস ঘরদোর তো হয়েইছে। এই কালারগুলো চুজ করেছে তোমাদের দাদা ভাই। হ্যাঁ, কিছু কিছু রং কিন্তু আমাদের বাবাও চুজ করেছে। আর এই দেয়াল আলমারি যে দেখছো, এটাও আমাদের বাবাই কিন্তু রংটা করেছে, লাগিয়েছে অবশ্যই কাঠের মিস্ত্রি বা কাকু। আর এখানে প্রত্যেকটা রং কিন্তু চুজ করেছে তোমাদের দাদা ভাই। আর এইখানে যে দেয়াল আলমারির পাশে 3টে রড দিয়েছি, এখানে কিছু জামা কাপড় টুকটাক রাখার জন্য। চলো বাথরুমটায় পরে আসছি। এই সিঁড়ি উঠে গেছে, আর সিঁড়ির তলায় রান্নাঘর। কেমন হয়েছে বলো। এই যে টাইলস লাগিয়ে তোমাদের সাথে আসছি। আমি এটা বিকালবেলা যদিও বা শ্যুট করেছি, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার বোধহয় লাগছে। আমি পুরো ভিডিওটা আসবাবপত্র এসে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, এর পরের দিনই কিন্তু চলে আসতে চলেছে গৃহপ্রবেশের ভিডিও, তো অপেক্ষায় থাকো তোমরা। তার জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে গৃহপ্রবেশের ভিডিওটা শেয়ার করতে চলেছি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন এভাবেই একে অপরের পাশে সারা জীবন থাকতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।